নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 22 আগস্ট 2026 সাল এবং শনিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সংলগ্ন জায়গাতে একটি ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হয়েছে এবং এর ফলে 23 তারিখে একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উড়িষ্যার দিকে, যার জন্য আগামী কয়েকদিন বৃষ্টি বাড়তে পারে। তবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, যেটা আপনাদের জানিয়েছিলাম, মূলত থাকছে 24 তারিখ, 25 তারিখ এবং 23 তারিখের বেশ কিছুটা বাড়তে পারে কিছু কিছু জেলাতে। সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন 24, 25, 26 অধিকাংশ জায়গাতেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। অতি ভারী বৃষ্টির কোনো সংবাদ কিন্তু এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য নেই। আপাতত যা খবর রয়েছে, যে নিম্নচাপটি সরে গেছে তার প্রভাবটা এখনও রয়েছে। মূলত রয়েছে, যেটা বিশেষ করে লক্ষ্য করতে পারছি আমরা, উত্তরপ্রদেশ এবং সংলগ্ন জায়গার দিকে, বিশেষ করে পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গায় এই ঘূর্ণাবর্ত এখনও বিরাজ করছে, যার ফলে ওই সমস্ত এলাকাগুলোতে বেশ কিছুটা তার প্রভাব থাকবে। তবে বাংলার দিকে নতুন করে সিস্টেম নতুন করে এসে যাওয়ার জন্য, কারণ একটি ঘূর্ণাবর্ত অলরেডি তৈরি হয়ে গেছে আজকে, যার ফলে নতুন এই সিস্টেমের জন্য নতুন করে ঝড় বৃষ্টি বাড়তে পারে। এবার আমরা জানার চেষ্টা করব যে ওয়েদার অফিস কী বলছেন এবং মডেল কি দেখাচ্ছে, আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে। আজকে 22 তারিখের যা খবর রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত টাইপের কিছু কিছু জায়গাতে প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি হতে পারে। তবে এর মধ্যে সম্ভাবনা সবথেকে বেশি যে জেলাগুলোর প্রতি রয়েছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও হালকা মাঝারি কিছু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে, মূলত রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়া পূর্ব বর্ধমান, এই জেলাগুলোর দিকে ততটা বৃষ্টির সংবাদ কিন্তু নেই। তবু কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত টাইপের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিরাট ধরনের বৃষ্টি কিন্তু আজকে নয়। অন্যদিকে আরও যদি আমরা দেখার চেষ্টা করি, যে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের দিকের যা খবর আমরা পাচ্ছি, সেদিকেও যে বিরাট বৃষ্টির সম্ভাবনা তা নয়, তবুও বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিটা কিন্তু হবে সারা দেশ জুড়েই। বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তাই বোঝা গেল মূলত বৃষ্টিটা বাড়বে আজকে উড়িষ্যার দিকে, কারণ এখানে একটা প্রসঙ্গ বলে রাখা দরকার, একাধিক ঘূর্ণাবর্ত বিরাজ করছে এই মুহূর্তে। একটির কথা তো আপনাদের জানালাম, যে উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গার দিকে রয়েছে একটি আপার এয়ারে ঘূর্ণাবর্ত, বাংলাদেশ সংলগ্ন জায়গাতেও আছে, এবং সঙ্গে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গাতেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই সমস্ত সিস্টেমগুলোর জন্য বিশেষ করে উড়িষ্যাতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস থাকছে আগামী 2 দিন। কিছু কিছু জায়গায়, অধিকাংশ জায়গাতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে। তাই উত্তর অন্ধ্রপ্রদেশ, সঙ্গে রয়েছে সমগ্র উড়িষ্যা, ছত্তিশগড়, এই জায়গাগুলোতে এই ঘূর্ণাবর্ত প্রভাবের জন্য বেশ বৃষ্টি বাড়তে পারে। আর পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা কবে, অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ সেটা দেখার চেষ্টা করব। ঝাড়খণ্ড, বিশেষ করে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস থাকছে আজকে 22 তারিখের দিকে। এবার রাতের দিকে যা খবর আমরা পাচ্ছি, রাতের দিকে তো দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি সেইভাবে দেখা যাচ্ছে না, সেইভাবে বৃষ্টিও আমরা লক্ষ্য করতে পারছি না রাতের দিকের যা পূর্বাভাস। তবে উত্তরের জায়গাগুলোতে রাতে বৃষ্টি বাড়তে পারে, সেটা আসছে একটু পরে। 23 তারিখের দিকের যা খবর, একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে, তবে বিরাট নিম্নচাপ কিন্তু নয়। এই যে দেখতে পাচ্ছেন একটি নিম্নচাপ এলাকা, এর জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই। সেই হালকা থেকে মাঝারি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু কিছু জায়গাতে বৃষ্টিটা হবে। তবে আবহাওয়া দপ্তর সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি, 24 তারিখ এবং 25 তারিখ, সঙ্গে 26 তারিখের দিকে বৃষ্টিটা কিছুটা বাড়বে। দেখতে পাচ্ছেন বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে মূলত 24 তারিখের দিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। আর দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। তাই 24 তারিখ থেকে বৃষ্টিটা মূলত কিছুটা বাড়বে। আর উড়িষ্যা, দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ডের দিকে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সাতক্ষীরা রয়েছে, যশোর রয়েছে, শ্যামনগর রয়েছে, খুলনা রয়েছে, এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সেই বৃষ্টিটা মূলত হালকা থেকে মাঝারি ধরনেরই হবে।
এবার আমরা 25 তারিখের দিকে তথ্যটা দেখার চেষ্টা করব। 25 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই থাকছে। সেই উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 24 এবং 25 মূলত উপকূলবর্তী জেলা, এছাড়া 24 পরগনা এবং পশ্চিম দিকের জেলাগুলোতে কিছুটা বৃষ্টি যে ফিরছে এটা মূলত জানা যাচ্ছে। তবে এখানে বলে রাখা দরকার, পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকছে। তবে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে, সেটা হালকা মাঝারি। ভারী বৃষ্টির এখনও পর্যন্ত বর্ধমান জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলার দিকে কোনো সংবাদ নেই এবং হুগলি জেলার দিকেও সেরকম কোনো সংবাদ আপাতত পাওয়া যায়নি। 26 তারিখের দিকে দেখব 26 তারিখের কি আপডেট পাচ্ছি আমরা। 26 তারিখে মূলত বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ জায়গাতেই জানিয়েছেন ওয়েদার অফিস। তো এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, মূলত 26 তারিখ ভোর বা সকালের দিকের যা খবর, সেখানে বৃষ্টি বাড়বে কি না চট করে দেখার চেষ্টা করব। তো বিরাট তো কিছু 26 তারিখের দিকে দেখতে পাচ্ছি না আমরা। যেটুকু দেখতে পেলাম আমরা 24 এবং 25 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। তবে ওয়েদার অফিস জানিয়েছেন 26 তারিখেও পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিটা কিন্তু হালকা মাঝারি, ভারী বৃষ্টির খবর নেই। এক কথায় দক্ষিণবঙ্গের জন্য যারা চাইছেন যে বৃষ্টি কবে হবে, বৃষ্টি কবে বাড়তে পারে, তাদের জন্য এই সংবাদটা রয়েছে শুধু 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে কলকাতা, হাওড়া, এই জেলাগুলোতে 24 এবং 25 আগস্ট তারিখে সোমবার এবং মঙ্গলবার বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে। এইটুকুই সংবাদ। উত্তরবঙ্গের জেলাগুলোর খবর আমরা জানার চেষ্টা করব। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কতটা, বেশ ভালো রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি দু এক জায়গা হবে এবং বাংলাদেশের রংপুরের দিকে, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। ভারতবর্ষের আসামের বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিটা বেশ মাঝারি থেকে দু এক জায়গা ভারী হতে পারে। উত্তরবঙ্গের, পশ্চিমবঙ্গের যেমন রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, এদিকে হালকা মাঝারি বৃষ্টির সংবাদই রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকে 23 তারিখের যা খবর আমরা পাচ্ছি, 23 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি ধরনের। অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেটা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোতে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে এবং বাংলাদেশের রংপুরের দিকে। 24 তারিখ, 25 তারিখ যা খবর রয়েছে, 24-25 ওপরের জেলাগুলোতে কিন্তু মাঝারি থেকে একটু কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো 24 তারিখের দিকে যদি একবার ভালো করে দেখার চেষ্টা করি আমরা, 24 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। যেমন আগে কয়েকটা দিন দেখলাম, আবার 24 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, সঙ্গে আসাম, মেঘালয় এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে। আর মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা এই মুহূর্তের যে আপডেট রয়েছে তার, সেটা পশ্চিমবঙ্গের দীঘার মধ্য দিয়ে এইভাবে বঙ্গোপসাগরের দিকে নেমে গেছে। আশা করছি আপডেট আপনাদের কিছুটা হলেও কাজে লাগতে পারে। ভালো লাগবে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।